নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আগামী 13ই জানুয়ারির পর সত্যিই কি আপনার ভাগ্য বদলাতে চলেছে? কী এমন ঘটতে চলেছে যে 13ই জানুয়ারি 2025-এ যা বদলে দেবে আপনার ভাগ্য? সেই তথ্যই জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিতে একটা লাইক দিন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব বা আপনি যে ঠাকুরের পুজো করেন সেরকম একটা কমেন্ট করে দেবেন। ভিডিওটা জানাবেন আপনার বক্তব্য, যাতে আমরা ওইরকম অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 2025 সাল হবে গোটা ভারতবর্ষের জন্য এক আশ্চর্য, জাগরিত, উদ্ভাবনীয় সাল, যা ভারতকে এক উচ্চতর শিখায় নিয়ে যেতে চলেছে। অনেকেই বলছেন আবার 2025-এ ভারত ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এগুলো আদৌ কতটা সত্য সেই কথা আপনাদের এই ভিডিওর সাথে খুব ভালোভাবে বুঝিয়ে বলবো। 2025 সালে ভারত এক নতুন সূর্যে ওঠার মতো উদিত হয়ে উঠবে, আর যার আলো মানবতার প্রতিটি কোণায় পৌঁছে যাবে। এখানে থাকবে না কোনো হিংসা, কোনো দেশ, কোনো বিদ্বেষ, রক্তারক্তি, মারপিট, ঝগড়া, অশান্তি। এগুলো অনেকটা হলেও কমে যাবে 2025 সালে। মানুষের জীবন থেকে হিংসা, রাগ চলে যাবে। ভারত, যাকে বহু প্রাচীনকাল থেকে জ্ঞান, মানবতা, সভ্যতায় উন্নত একটা দেশ হিসেবে বিবেচনা করা হয়, আর এই ভারতের ভবিষ্যৎ নিয়ে আমাদের সকলের মনে সর্বদাই কৌতূহল জাগে। ভারত একটা বৃহত্তম মহাদেশ গোটা এশিয়ার মধ্যে। ভারতের ইতিহাস যেমন গৌরবময়, তেমনি অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনাও এইখানে বর্ণিত হয়ে ভারতকে আরও উচ্চতার শিখরে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু 2025 সাল ভারত কেমন হতে চলেছে, বা ভারত কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, এরকমই একটা প্রশ্ন একজন ব্যক্তি কাশিতে গিয়ে একজন সাধুকে করেছিলেন। সেই সাধু উত্তরে কি বলেছিলেন সেটা আপনারা শুনুন। তিনি বলেন, গ্রহের সমীকরণে এই সময়টা 2025 সালটা 13ই জানুয়ারির দিন একটা গাণিতিক শিখরে পৌঁছে যাওয়ার উদ্দেশ্য রয়েছে। গ্রহ নক্ষত্রের এই সমারোহ একমাত্র মহাভারতের যুদ্ধের সময় সৃষ্টি হয়েছিল, আর এবারও ঠিক সেই রকমই গ্রহ নক্ষত্র 2025-এ ভারতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভারতে এক নতুন স্বর্ণযুগের সূচনা হবে। ভারত চূড়ায় উঠবে। বিশ্ব মানচিত্রে তার শক্তির প্রভাব এবং ঐতিহ্য পুনর্জীবিত হবে। এটি ঋষি অরবিন্দ বলেছেন, আর বিবেকানন্দও বলেছেন। এপিজে আব্দুল কালামও এইটি বৈজ্ঞানিক ভিত্তি হিসেবেই বলেছেন। ওই সাধুটি আরোই বলেন যে 13ই জানুয়ারি 2025-এর পর থেকে সকলের ভাগ্য বদলাতে চলেছে, কারণ তখন কুম্ভ মেলা শুরু হবে, যা প্রতি 12 বছর পর এক মহাসঙ্গম। ব্যক্তিবিশেষ সবার জীবনে নানা পরিবর্তন আসবে, আর গোটা মানব জাতির মধ্যে এক অসাধারণ আশীর্বাদ ছড়িয়ে পড়বে, পুণ্য ছড়িয়ে পড়বে। কোনো ব্যক্তি যদি যে কোনো প্রার্থনা এই কুম্ভ মেলার সময় 13ই জানুয়ারি 2025-এ করেন, তাহলে তার প্রার্থনা অবশ্যই ঠাকুর স্বীকার করবেন। তাই 13ই জানুয়ারি 2025 থেকে শুরু হওয়া এই পূর্ণ সময় সকলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারত এখন যে সময় দিয়ে যাচ্ছে, তখন মানুষ এটা বুঝবেন যে ভারত সমস্ত রকম তার সীমাবদ্ধতা পেরিয়ে এক বিভ্রান্ত জগতে প্রবেশ করেছিল। তার ভিত্তি হলো কর্ম, নানা মানুষের, দুষ্ট মানুষের কর্ম, তাদের অতিরিক্ত লোভ, এইসব কারণে ভারত পতনের দিকে এগোচ্ছিল। কিন্তু এই 2025 সালে সেই দুর্বিষহ ঘটনাগুলো ছাড়াও নতুন নতুন ঘটনা হবে, ভালো ঘটনা ভারতের মধ্যে ঘটবে। শিল্প, প্রযুক্তি, নানা দিক দিয়ে ভারত উন্নতি হবে। বাচ্চাদের লেখাপড়া থেকে আরম্ভ করে অনেক মানুষ শিক্ষিত হবে, লোকে অনেক চাকরি পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে, যজ্ঞ দান কখনোই এড়িয়ে যাওয়া উচিত না। 2025 সালে ভারত অর্থনৈতিক ভিত্তি, বিজ্ঞান, প্রযুক্তি বিভিন্ন ভাবে সামনের দিকে এগিয়ে চলবে, যা প্রতি বছরের থেকে এবছরে যার হার হবে আরও উচ্চতর। বর্তমানে ভারতের বিভিন্ন খেলোয়াড়রা ঐশ্বরিক মঞ্চে, মানে আন্তর্জাতিক মঞ্চে খুব বিশেষভাবে শক্তি প্রদর্শন করেছে। ভারত অনেক স্বর্ণ পদক জয়ী হয়েছে, ভারতের খেলোয়াড়রা ব্রোঞ্জ জিতেছেন। এমনকি এই 2024-এ শেষের দিকেই ভারত ওয়ার্ল্ড কাপও জিতেছে। তো এই ঘটনা 2025-এ পুনরাবৃত্তি হবে, ভারতের খেলোয়াড় জগতেরও ভীষণভাবে উন্নতি হবে। শিষ সাধু বলেন যে জাতিসংঘের মঞ্চে ভারতের উচ্চতা আরও দৃঢ় হবে, অবস্থান দৃঢ় হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থান পাওয়াও একদম উজ্জ্বল। এবারে ভারত জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক পদেও অধিষ্ঠিত হবে ভারত। 2025 সালে ভারত শুধু অর্থনৈতিক দিক দিয়েই না, আধ্যাত্মিক পথ দেখাবে সবাইকে।
প্রাচীনকালে যেরকম সাধু সন্ততিরা শান্তির বার্তা ছড়াতো, ভারতে বহু প্রান্তে 2025-এ শান্তি শৃঙ্খলা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। ফলে নতুন প্রজন্ম ভালো শিক্ষায় শিক্ষিত হবে, ভালো দীক্ষায় দীক্ষিত হবে, যার ফলে অনেক নারীদের নিরাপত্তা বাড়বে। তো ভারতবাসীর তো এই কথা শুনে গর্বিত হওয়া দরকার তাদের ভারতের প্রতি। আর যারা ভারতবাসী আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্টে আমি একজন ভারতীয়, ইন্ডিয়ান কমেন্টে লিখে জানাও। গর্বের সাথে পতাকার সমেত কমেন্ট বক্সে লেখো তুমি একজন ভারতীয়, তুমি চাও ভারত এক নিরাপত্তা চূড়ান্ত শিক্ষায় ওঠে, অর্থনৈতিক দিক থেকে ভারতে উন্নতি হয়। 2025-এ ভারতে এমন ব্যক্তিদের জন্ম হবে যারা ভারতকে এক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে, যারা নিজের দেশের জন্য আপনি জীবন দিতেও রাজি হয়ে থাকবে। সাধুর এই কথা যেন ভারতের উত্থান এবং এগিয়ে যাওয়ার পথে এক দারুণ ভূমিকা পালন করবে, যাতে অনেক ভারতবাসী আনন্দ লাভ করবে। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় আমি একজন ভারতীয়, আমি একজন ভারতের নাগরিক গর্বের সাথে লিখুন।